হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে দেখো, প্রথমেই বলে দিচ্ছি যে মারাত্মক গরম পড়েছে, তো ওই জন্য উপরের ফ্যানটা বন্ধ করতে পারছি না। হয়তো একটু নয়েস আসতে পারে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আজকে যে বিষয়টির উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে আমরা রিসেন্ট সময়ে প্রিন্স ছবিটির সঙ্গে সাকিব খানকে জড়িত করে কিভাবে হেটার্সরা কীরকমভাবে একটা, শুধু হেটার্সরা বলবো না, অ্যাকচুয়ালি প্রিন্স ছবিটা তো সত্যি তো খারাপ হয়েছে, যারা দেখেছে তার সেইখান থেকে রিভিউগুলোতে দেখতে পাচ্ছি। তো সেইখান থাকতে সাকিব খানের একটা কিন্তু রেপুটেশন কিন্তু এটা নষ্ট হয়েছে। তারপরে আবারও সোশ্যাল মিডিয়াতে এমন একটি মানে চমকে দেওয়া যে খবরটা যেটা আমরা শুনতে পারলাম, সেইটা হচ্ছে নাকি সাকিব খানের আপকামিং ছবি যেটি পরবর্তী ঈদে মুক্তি পেতে চলেছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন, যাকে আমাদের কথা ছেড়ে দিন, যারা বাংলাদেশের অডিয়েন্স রয়েছে, বাংলাদেশের অডিয়েন্স যাকে এক কথায় বলে যে চাপাবাজ, এক কথায় কি বলে চাপাবাজ। তো সেইখান থাকতে সেই পরিচালকের নাম কি আর বলতে হবে, অনন্য মামুন। এই ব্যক্তিটির সঙ্গে নাকি সাকিব খানের নেক্সট আপকামিং ছবি আসছে। দেখো, দরদ মুভিটা কি হয়েছিল সেটা আমরা কিন্তু সবাই জানি, সবাই জানি যে দরদ মুভি কিরকম চরম লেভেলের একটা তারা প্রমোশন, মানে এটা প্রমোশনের একটা কমিটমেন্ট করেছিল যে আমরা এই রকম করবো, বুজ খালিফা ইয়ে করবো, এটা সেটা হ্যানা ত্যানা ফাল্লা তুস্কো কত কিছু বলেছিল। তারপরে সেখান থাকতে দরদ মুভিটির অবস্থাটা কি হয়েছিল সেইটা আমরা জানি। কিন্তু এই যে প্রিন্সের পরে আবারও সেখান থাকতে অনন্য মামুনের সঙ্গে নাকি সাকিব খান কাজ করতে চলেছে। সত্যি এর থাকতে অবাক করা বিষয়, এর থাকতে আর খারাপ কিছু, সত্যি কথা বলতে আমার মনে হয় যে দুনিয়াতে আর খারাপ কিছু হতে পারে না এই ঘটনাটা শোনার পরে। সিরিয়াসলি বলছি, এত সুন্দর সুন্দর পরিচালক রয়েছে, যেখানে তোমার রয়েছে মেহেদী হাসান হৃদয়, যেখানে রায়হান রাফি, যেখানে আরো আরো ভালো 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 পরিচালকেরা রয়েছে, সেইখানে অনন্য মামুন, সেটা অনন্য মামুন, আর কিচ্ছু বলার নেই। আমি ওই জন্য থাম্বনেলে লিখেছিলাম যে সাকিব খানের নেক্সট মুভি পুরোপুরি কিন্তু মায়ের ভোগে চলে গেল। আমি জানি না যে সাকিব ভাইয়া এটা কি ভেবে ডিসিশন নিয়েছে, কি সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েছে, সেটা আমি বুঝতে পারছি না। আমরা যারা সাকিবিয়ান রয়েছে আমরা সত্যি কেউ বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।